লক্ষ্যটা ছিল বিশাল, তবে জবাবে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার যেভাবে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল কয়েক ওভার হাতে রেখে জিতে যাবে নিউজিল্যান্ড। বিশেষ করে ডেল ফিলিপস রীতিমতো টি-20 খেলতে থাকেন এই ব্যাটসম্যান। তবে দলীয় 52 রানের মাথায় মুসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশের হয়ে প্রথম উইকেট এনে দেন। এরপর দলীয় 99 রানে ডেল ফিলিপসের মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। বাংলাদেশের জন্য বিগ উইকেট। 54 বলে 79 রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। তাতে বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস পায়, কেননা এখন জেতা বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই না। এরপর 100 রানের মধ্যেই আরও একটি উইকেট হারায় নিউজিল্যান্ড। মুসাদ্দেক হোসেন সৈকত তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট। পরে পার্ট টাইম বোলার হিসেবে শামীম হোসেন পাটোয়ারি তিনিও এসে আরও একটি উইকেট তুলে নেন। তাতে 112 রানের মধ্যে নিউজিল্যান্ড হারায় তাদের চতুর্থ উইকেট। পঞ্চম উইকেট পেতে সময় নেয়নি বাংলাদেশ। মুসাদ্দেক হোসেন সৈকত পরের ওভারে বোলিং করতে এসে তুলে নিয়েছেন আরও একটি উইকেট। নিজের তৃতীয় উইকেটের পাশাপাশি নিউজিল্যান্ড তখন হারিয়েছে 116 রানের মধ্যেই 5 উইকেট। এরপর স্বাভাবিকভাবেই ম্যাচের লাগাম টেনে নেয় বাংলাদেশ। পুরোপুরি ম্যাচে ফিরে বাংলাদেশ আর খেই হারিয়ে ফেলেন নিউজিল্যান্ড এবং শেষ পর্যন্ত বাংলাদেশের দুর্দান্ত জয়। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশ জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের হাতের মুঠোয় নিয়ে ফেলেছে, কেননা 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যে 2 ম্যাচ জিতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 344 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। দলের হয়ে দুর্দান্ত খেলেন নুরুল হাসান সোহান। 101 বলে 112 রানের দারুণ ইনিংস খেলেন তিনি। নুরুল হাসান সোহানের পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। 108 বলে খেলেন 105 রানের দারুণ ইনিংস। এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং ভেলকিতেই মূলত দিশেহারা হয়ে গেছে নিউজিল্যান্ডের বোলাররা।